টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ, এরকম ঘটনা কিন্তু এই প্রথম নয়, এর আগেও ঘটেছে। তখন 2003 ক্রিকেট বিশ্বকাপ জিম্বাবুয়েতে খেলতে যায়নি বেশ কিছু দেশ, এবং তাই নয়, এরকম ঘটনা বাংলাদেশেও খেলতে যায়নি, শ্রীলঙ্কাও খেলতে যায়নি। এরকম নানাবিধ ঘটনা কিন্তু ঘটেছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাংলাদেশ ভারতে খেলতে আসবে না, এই যে বয়কট করা, বাংলাদেশের কাছে কিন্তু একটা কড়া শাস্তি অপেক্ষা করছে। কেন কড়া শাস্তি, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যিকার। ভারতে খেলতে আসবে না টি-20 বিশ্বকাপ, কারণটা শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে। এবং মুস্তাফিজুর রহমান, যাকে আইপিএলে দল কিনেছিল কেকেআর 9,20,00,000 টাকা, এরপরে কিন্তু চাপে পড়ে মুস্তাফিজুর রহমান ছেড়ে দেয় কেকেআর। এরপরেই বাংলাদেশ তাদের দেশে আইপিএল সম্প্রচার বন্ধ, এমনকি ভারতে দল পাঠাবে না, নানা কিছু অভিযোগ করেন। কিন্তু অভিযোগের কারণটা কি ছিল, যে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা, তাদের যারা সমর্থক আসবেন তাদের নিরাপত্তা, এই নিয়ে প্রশ্ন তারা তুলতে থাকে। কিন্তু এরপর আইসিসি বিষয়টি পুরো খতিয়ে দেখে, এমনকি টিমও পাঠায় বাংলাদেশে, এবং পুরোপুরি অস্বস্ত করার পর তখন খেলতে যখন আইসিসি টিম পাঠাতে বলছে, তাহলে দায়িত্ব, নিরাপত্তা, সমস্ত দায়িত্ব কিন্তু আইসিসির। অর্থাৎ এইখানে দাঁড়িয়ে বাংলাদেশে খেলতে আসার পর কোনো সমর্থক, কোনো খেলোয়াড় যদি আক্রান্ত হয়, তার কিন্তু দায় কিন্তু ভারতে করে, আইসিসি কিন্তু ছেড়ে কথা বলবে না। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে যারা রয়েছেন মাথায় নাবালক, তারা হয়তো বিষয়টি জানেন না। আর জানেন না বলেই শুধুমাত্র স্বল্প মেয়াদে রাজনীতি করার জন্য, মুখরোচক রাজনীতি করার জন্য বয়কটটা করলেন। একদিকে বাংলাদেশের ক্রিকেটকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেন, পাশাপাশি কড়া শাস্তি কিন্তু অপেক্ষা করেন। কারণ গতকালই যখন তারা খেলতে আসবে এই যাবতীয় বিবৃতি যখন দেন, তখন কিন্তু বহু ভুলে ভরা মন্তব্য করতে থাকেন। তারা বলেন যে আইসিসি নাকি তাদের প্রস্তাব দিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না। এই যাবতীয় প্রস্তাব কেউ দিতে পারে? এই বাংলাদেশের গণ্যমূর্খদের মতো আধিকারিকরা এরকম ভাষা বলেন কেন? আইসিসির রীতিমতো কড়া শাস্তি দেওয়া উচিত। এবং শুধু তাই নয়, এই যে খেলতে আসবে না, নিরাপত্তা, ভারতবর্ষে এমন কোনো ঘটনাই ঘটে, কোনো দেশ কখনো আক্রান্ত হয়েছে, এইরকম ঘটনা কখনো ঘটে? তাহলে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের ক্রিকেটকেই অনিশ্চিত ভবিষ্যতের পথে ঠেলে দেন। কারণ 2000 সালে যখন বাংলাদেশকে টেস্টের যোগ্যতা দেন তৎকালীন আইসিসির প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া, 3-4 জন ভারতীয় বুঝতে পেরেছিলেন বাংলাদেশ, তাদের যে বিপুল জনসংখ্যা, ক্রিকেটের প্রতি আবেগ, বাংলাদেশ যেমন এগিয়ে যাবে, ঠিক তেমনই ক্রিকেটের বাজারটাও তৈরি। যেমন বাংলাদেশকে টেস্ট খেলার যোগ্যতা দেওয়া যায়। সে সময় বাংলাদেশের থেকে অনেক উন্নত দেশ ছিল কেনিয়া, তার সত্ত্বেও বাংলাদেশ টেস্ট খেলার যোগ্যতা পেয়েছে। এরপরে বাংলাদেশ তাদের যে গ্রহণযোগ্যতা বেড়েছে, খেলার উন্নতি হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে যে বিপিএলটা আয়োজন করছে, তাতে আইসিসি যদি মদত না থাকে, তাহলে আন্তর্জাতিক স্তরে কোনো খেলোয়াড় বাংলাদেশে খেলতে যাবে? এই নাবালকরা তাও বলছে না। তাহলে তো বিপিএল যারা করছেন, সেটা শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়েই করতে হবে। কারণ আমরা দেখেছি জিম্বাবুয়ের খেলোয়াড়, এমনকি ওয়েস্ট ইন্ডিজের নামি দামি খেলোয়াড় অ্যান্ড্রে রাসেল থেকে শুরু করে ক্রিস গেইল, প্রত্যেকেই বিপিএলে খেলেছেন। এবং আইসিসি যদি ব্যান করে দেয়, যেভাবে তারা এই অভিযোগটা তুলেন যে মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না, এই কারণেই তারা খেলা বয়কট করুন, এটা তো পুরোপুরি মিথ্যে। এরপরে কড়া কোপে বিপুল পরিমাণ টাকা জরিমানা দিতেই হবে, কড়া শাস্তি কিন্তু করতে হবে। এবং পরবর্তীতে বাংলাদেশের ঘরোয়া খেলাগুলো হয়, বিপিএল কিন্তু সেই পর্যায়ে চলে আসবে। অর্থাৎ আইসিসি যদি বাংলাদেশকে ক্রিকেটকে ব্যান করে দেয়, নিষিদ্ধ করে দেয়, তাহলে আন্তর্জাতিক স্তরের কোনো খেলোয়াড় বা কোনো দেশ তাদের প্লেয়ার কিন্তু বাংলাদেশে পাঠাবে না। ফলে একদিকে তো আর্থিক ক্ষতি যেমন রয়েছে, তেমনই আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে ক্রিকেটের বিস্তার যেটা ঘটছিল, সেটা থমকে যাবে। পাশে বাংলাদেশের ঘরোয়া স্তরে খেলাগুলোও কিন্তু অত্যন্ত নিচে নেমে যাবে। ফলে আগামী দিনে আর তামিম ইকবাল বা সাকিব আল হাসানদের মধ্যে প্লেয়ার খুঁজে পাওয়া যথেষ্ট কঠিন হবে। ফলে অনিশ্চিত ভবিষ্যতের দিকে কিন্তু বাংলাদেশ এগোচ্ছে। আমরা জানি না আইসিসি কী পদক্ষেপ নেয়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা।